তুমি কি মনে করো যদি কেউ কোনো নতুন উদ্যোক্তা যদি খামারের মধ্যে আসতে চায় তাহলে তারা বড় করে শুরু করবে না ছোট করে শুরু করবে? অবশ্যই শুরুর দিকে যাইতে হইব। আপনি শুরুটা কতগুলি মুরগি 500 দিয়েছিল? মুরগি ছিল তখন। 500 মুরগি দিয়েছিল। মানে অনেক বেনিফিট হয়েছে। 3000 মুরগি দেওয়া ম্যাক্সিমাম প্রায় আপনার 30 থেকে 40, 30 এর উপরে হবে আসছে। 30 থেকে 40 লক্ষ টাকা। হ্যাঁ। সবকিছু মিলিয়ে এখন কেমন টাকার সম্পদ আছে বলে আপনি মনে করেন? 1 কোটি টাকার উপরে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখবেন না টেনে, তাহলে আপনার খামার এবং মাছ চাষ সম্বন্ধে মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা হবে। আর আমি এই মুহূর্তে আছি পাকুন্দিয়া উপজেলার আহতিয়া গ্রামে। আর সমন্বিত খামার বলা চলে। এখানে মুরগি আছে, মাছ আছে এবং ফলের বাগান আছে। এই বাগানটি সাজিয়েছেন জাহাঙ্গীর ভাই। এই বাগানটি উনি কীভাবে সাজিয়েছেন শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত সকল বিষয় আপনাদেরকে জানাবো। এই আয়োজন জুড়ে আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমরা জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি দর্শকদের উদ্দেশ্যে এবং খামারিদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম জাহাঙ্গীর। আমার তারা পাকুন্দিয়া থানা, আহুতিয়া গ্রাম, পাটাবাগ ইউনিয়ন। আচ্ছা ভাই, এই যে আপনি এত সুন্দর করে যে আপনি ফার্ম করছেন, মাছের চাষ করছেন এবং বাগান, খুব সুন্দর লিচুর বাগান আমরা দেখতে পারতেছি, আপনি এই পেশায় কতদিন যাবত নিয়োজিত? 18 বছর যাবে। প্রোডাকশনে কতগুলি মুরগি আছে? তারপরে ওটাতে আছে 3000 মুরগি। আমার এর চেয়ে বড় আরেকটা প্রজেক্ট আছে, ওটা হচ্ছে 10 বিঘা জমি। 10 বিঘা। ওটা তো 3000 মুরগি। এই মুরগিগুলো যে আমরা দেখলাম, ওই মুরগিগুলি বয়স কয় সপ্তাহ চলতেছে? এর বয়স হয়েছে 50 সপ্তাহ। 50। এখন প্রোডাকশন কত পার্সেন্ট পাচ্ছেন? 93, 93। 93। আচ্ছা, খাবার কোনটা খাওয়াচ্ছেন ভাই? খাবার খাওয়া দিচ্ছি রুদ্র। রুদ্র। আগে ছিল মানে নিউ হোপের একটা শাখা। জি। নিউ হোপের আচ্ছা, একটা শাখা। এমনি আপনার খাবার এবং কর্মচারী, ঔষধ, ভ্যাকসিন সহ প্রতিদিন আপনার কয় টাকা খরচ হয়? এখন এই 3000 মুরগির মধ্যে মনে করেন লাভ তো আসেই না। আচ্ছা, অনেক লস হচ্ছে। লস হচ্ছে। অনেক লস হচ্ছে। কেমন টাকা লস হচ্ছে? প্রতিদিন প্রায় 3000। 3000 টাকা প্রতিদিন লস হচ্ছে। কারণ ডিমের বাজার তো নাই। একটা ডিমের দাম 60 টাকা 70 পয়সা, জি। আর একটা ডিমের খরচ 9.5 টাকা। তাহলে কিভাবে আমাদের পড়তে হবে? তো এই যে লসটা হচ্ছে, এটা কতদিন যাবত আপনার লস? এটা লসটা হচ্ছে রমজান আতিক প্রায় 3 মাস যাবত। এই রমজানের আগে থেকে? রমজানের আগের থেকে, রমজানের 1 মাস আগের থেকে লসটা হচ্ছে। আচ্ছা, এই মুরগিগুলি দিয়ে এখন যে আপনি 60 টাকা 50 পয়সা ডিমের বাজার পাচ্ছেন, সর্বোচ্চ কত পাইছেন বাজার? ওটাতে পাইনি, এটাতে পাইছিলাম 12 টাকা। 12 টাকা পাইছেন? 12 টাকা আমরা পাইছি, তো এক জানি মাস। যে বিগত দিনে আপনি 13 টাকার উপরে ছিল তখন ডিমের দাম। না, তখন যে সময় যখন 13 টাকার উপরে, তখন কিন্তু বাচ্চা ছিল মুরগি। আচ্ছা। ওটি কিন্তু লালন পালন করতে 6 মাস সময় লাগে। 6 মাস পর সে কিন্তু ডিম দেয়। আচ্ছা। যখন 13 টাকা ছিল তখন ওইগুলো বাচ্চা ছিল। এই যে এখন যে আপনার প্রতিদিন যে আপনাদের লস হচ্ছে, এইটি যে আপনি এখনো যে মুরগিগুলি রাখলেন, এইটা কি সম্ভাবনাময় সামনে আলহামদুলিল্লাহ ঈদের পরে বাজার উঠবে, ভালো হবে ইনশাআল্লাহ। এই ঘাটতিটা কি আপনি হ্যাঁ, কাটবে মনে হ্যাঁ, করেন? 1 মাস লাগবে। এই উদ্দেশ্যে রাখা? এই উদ্দেশ্যে রাখা। আপনার মুরগিগুলি তো খুব সুন্দর আলহামদুলিল্লাহ। যে আপনি যে আরেকটা প্রজেক্ট আছে এবং যে এই যে প্রজেক্ট, দুইটা কি একই বয়সের মুরগি? না, ওটা পুরান। ওটা পুরাতন? ওটা পুরাতন। ওটা তো মানে অনেক বেনিফিট হয়েছে। 3000 মুরগি দেওয়া ম্যাক্সিমাম প্রায় আপনার 30 থেকে 40, 30 এর উপরে হবে আসছে। ওটা বয়সটা কয় সপ্তাহ? ওটা বয়সটা 90 এর উপরে, আলহামদুলিল্লাহ। 95। তো খুব সুন্দর একটা আপনার একটা শেড দেখলাম, যেটা ব্রুডিং শেড। এইটা কি আপনি যে যখন আপনি বাচ্চা উঠানো নিজের দরকার লাগে তখনই আপনি এটার হ্যাঁ মধ্যে হ্যাঁ বাচ্চা হ্যাঁ, ওটা মনে করেন ওই যে ওই প্রজেক্টটা আছে না, ওটার বাচ্চা কিন্তু এখন ওইটাতে নিব। ওটা আবার যখন 6 মাস 4 মাস রাখবো ওই জায়গায়, তখন ওটা কিন্তু বেচার উপযুক্ত হবে। তখন এই বাচ্চাগুলি ওইটাতে নিয়ে যাবো, নিয়ে সেটটা 2 মাস খালি রাখবো, খালি রেখে আবার এই সেটের বাচ্চাগুলি উঠাবো। আচ্ছা, এই যে আপনি ব্রুডিং শেডটা যে করছেন, এই ব্রুডিং শেডটায় আপনার কেমন টাকা খরচ হয়েছে? ওটা 4 লক্ষ টাকা ইনভেস্ট করছি। 4 লক্ষ। আপনি যখন এই পোলট্রি ফার্মের সাথে সংযুক্ত হয়েছেন, এটা কতদিন আগ থেকে? প্রায় 17 বছর হবে। 17 বছর। 17 বছর। আচ্ছা ভাই, এখন তো আপনার মুরগি আছে কত বললেন? 6000। 6000। আপনার শুরুটা কতগুলি মুরগি 500 দিয়েছেন? মুরগি ছিল। 500 মুরগিতে আপনার 6000 মুরগি করছিলাম একবার। 6000 মুরগির মধ্যে 6000 মুরগি ব্রাড হতে চলে গেছিল।
6000ই 6000 মুরগি একবার চলে গেছিল ব্লাড ফ্লুতে। হ্যাঁ ব্লাড ফ্লু। আচ্ছা, তখন পরে? আবার 3000 মুরগি করছি। হুম। এবার আস্তে 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 করতে করতে 12000 মুরগি মতো আমার আরো প্রজেক্ট ছিল। আচ্ছা, একা সামাল দিতে পারি না বেদায় কিন্তু আরো 2টা প্রজেক্ট ছাড়িয়েছি, এরকম এর চেয়ে বড় বড় প্রজেক্ট ছিল। তাইলে আরো তো 2টা। আপনি বিগত দিনে মোটামুটি কঠিন একটা পথ পাড়ি দিয়ে আজকে এই অনেক, জায়গার মধ্যে আপনি। মানে আমার জীবনে অনেক কষ্ট করতে হয়েছে, আচ্ছা। যে এই কষ্টের কোনো শেষ নাই। আচ্ছা, আপনার জীবনের যে কষ্টের দিনগুলি এরকম কি কোনো স্মরণীয় কোনো কিছু আছে, একটা ঘটনা কি বলতে অবশ্যই পারবেন? আছে। বলেন তো একটু শুনি। অবশ্যই আছে। আমি যখন মার খাইলাম প্রথম অবস্থায়, আমার কাছে কোনো টাকা ছিল, কারণ বাবার সম্পদ আছে, বাবার সম্পদ থাকলে সম্পদ বিক্রি করে তোর ব্যবসা হবে না। আজকে বিক্রি করলে তো টাকার অভাব নাই, সারা জীবন চলতে পারবো যে সম্পদ আছে, কিন্তু ওটা তো দিন যাবে না। তখন আমার 1 লাখ টাকার দরকার, বাচ্চা নিব। তখন আমি এই যে আমতুলে একটা ব্রাক অফিস ছিল, ওই জায়গা থেকে মানে 1 লাখ টাকা লোন তুলবো, একটা সাক্ষী পাইছি না খুঁজে, আমার যে জামিন হবে, এটাই আমার স্মরণীয় ঘটনা। এখন আমি 1.5 কোটি টাকা লোকের কাছে পাই, আচ্ছা, বুঝেন, আমি সেই আমি জাহাঙ্গীর। একটু কথা বলি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ভাইয়ের সেই কষ্টের কথাগুলো শুনলেন, যে কি কষ্টটা ভাই প্রকাশ করছে। যে আমরা জানি, আমরাও কিন্তু ব্র্যাক এবং আশা থেকে লোন নিয়ে থাকি। এখানে কিন্তু মোটামুটি একজন গ্র্যান্টার লাগে, মানে যেটাকে বলা হয় যে জামিনদার। তো ভাই 1 লক্ষ টাকা লোন নেওয়ার জন্য মোটামুটি বেশ চেষ্টা করছে, সব কিছু গুছিয়ে আনছে, তারপরেও কিন্তু একজন গ্র্যান্টারের জন্য কিন্তু উনি কিন্তু লোনটা নিতে পারে নাই। না, কতটুকু সমস্যায় থাকলে পরে যে একটা লোক ওনার গ্র্যান্টার হতে চায় না, সেই কঠিন পথ পাড়ি দিয়ে ভাই কিন্তু আজকে নিজে মুখে বলেছেন যে অনেক প্রপার্টির মালিক উনি হয়েছেন, অনেক সম্পদের মালিক উনি হয়েছেন। তো ভাই, এই যে প্রজেক্ট আপনি যে করলেন, 500 মুরগি দিয়ে শুরু করলেন, তারপরে আপনার 6000 মুরগি আপনার বার্ড ফ্লুতে মারা গেল, এরপরেও যে আপনি দাঁড়াইছেন, যে অনেক টাকা পুঁজির ইনভেস্টের দরকার হয়েছে, এই পুঁজিগুলো আপনি কিভাবে সংগ্রহ করছেন, কই থেকে? এই পুঁজিগুলো, এই যে আমার আরেকটা প্রফিট ছিল, আপনার মাছ আছে নিচে, ঠিক আচ্ছা, আছে, মাছ। মাছটা কিন্তু অনেক অনেক বিশাল একটা ট্যাকেল দেয় আমাদের। আচ্ছা, এই যে প্রজেক্টে এখন আমরা দেখলাম যে আপনার প্রজেক্টের মধ্যে তেলাপিয়া আছে, পাঙ্গাস আছে, অনেক জাতের 1 মোটামুটি লক্ষ মাছ শিং আছে, শিং মাছ আছে। এই প্রজেক্টের ভিতরে আপনার কত পরিমাণ টাকার মাছ হবে? 15 লাখ টাকার উপরে। 15 লাখ টাকার উপরে 15 বেশি। লাখ, মানে এই পর্যন্ত খাওয়া ছাড়া, আচ্ছা, শুধু লিটার খেয়ে হয়েছে মাছগুলো। এই পর্যন্ত লিটার খাওয়া হয়েছে, এটা এখন আপনি ফিট খাওয়াবেন। এখন ফিট খাওয়াবো। আচ্ছা, আমি দেখলাম যে আপনি ফিট দিতেছেন, যে আপনার প্রতিদিন কত কেজি ফিট এই মাছগুলির জন্য লাগে? এখন 150 কেজি, আপাতত 150 কেজি দিচ্ছেন। কেজি। ঠিক আছে, ওইটা পর্যায়ক্রমে বাড়তে 20 ব্যাগের মধ্যে উঠবে। এতে প্রায় আমার টার্গেট এটা 40 টন মাছ বিক্রি করবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি কি মাছে কি কখনো মার খাইছেন? হ্যাঁ, মাছ খাইলেও তেরকম না, উঠে যাওয়া যায়। উঠে যাওয়া যায়। আচ্ছা, মুরগিগুলি যে আপনি দীর্ঘদিনের যে একটা অভিজ্ঞতা, যে লালন পালন আপনি করে আসছেন, যে বর্তমান যে একটা সময় চলতেছে, এই সময়ে যে কি ধরনের সমস্যার সম্মুখীন খামারিদেরকে হইতে হয়, বা আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হন? বর্তমান ওটা কিন্তু মুরগির জন্য একটা খুব একটা মানে খারাপ সময়, কারণ এই সময়টা আমাদের কিন্তু ব্লাড ফ্লু আক্রমণটা বেশি হয়। আচ্ছা, এই যে বর্তমান যে সময়টা জি। যাচ্ছে, ব্লাড ফ্লু আছে, এরপর আপনার কলেরা আছে, অতিরিক্ত গরম, ঠিক আছে, না শীত না ঠান্ডা, আবহাওয়াটা কিন্তু এরকম যাচ্ছে। জি, ওটা কিন্তু মুরগির জন্য একবারই উপযোগী না, এবং কি মাছের জন্য উপযোগী না। জি। এই যে ফাল্গুন চৈত্র, মাঘ ফাল্গুন চৈত্র 3টা মাস, এটি ওই ব্যবসার জন্য মাছ এবং মুরগি এই দুইটার জন্যই কিন্তু খুব বিপজ্জনক। আচ্ছা, এই যে মুরগি আপনি যে বললেন যে এখন ফাউল কলেরা এবং বার্ড ফ্লু, এই ধরনের যে সমস্যাগুলি বিভিন্ন ধরনের শেডের মধ্যে হচ্ছে, যাতে না হয়, হ্যাঁ, এই প্রতিকার আছে, এইটা কি ব্যবস্থা হ্যাঁ, নিছেন? ভ্যাকসিন দেওয়া আছে আমাদের। ভ্যাকসিন ভ্যাকসিন দেওয়া দেওয়া আছে। কি ভ্যাকসিন দিয়েছেন? H9 H5 5। আর কি ভ্যাকসিন দেন? এই দুইটাই, দুইটা। আর তিনটা 6টা ভ্যাকসিন। আচ্ছা, 6টা। আপনারা এমনি কি অ্যান্টি কিল ভ্যাকসিন করেন? হ্যাঁ, 3 মাস পর পর এনডি কিল ভ্যাকসিন ND? করা হয়, 3 মাস। তো আমি আপনার অনেক সেটের মধ্যে আমি যাই, আমি নিজেও মুরগি লালন পালন করি, আমার মুরগিতে আমি এনডি কখনো আমি মিস করি না। এনডি হ্যাঁ, যে 3 কি মাস পর পর শক্তিশালী করতে একটা হবে। হাতিয়ার, হ্যাঁ, এটা আসলে সবাই বুঝবে না যারা কিন্তু প্রয়োগ আমার না করছে। এই যে এই মুরগিগুলি কিন্তু মানে হালকা 9 কিন্তু হয়ে গেছে। আচ্ছা, 9 কিন্তু অল্প 9 কিন্তু হয়ে গেছে, এনডি কিল এবং 9 ভ্যাকসিনের কারণে কিন্তু মুরগি হয়ে গেছে। ভালো। হ্যাঁ, তো আমি তো ওই যে জানি, H9 এবং এনডি কিল যদি করা না থাকতো তাহলে কিন্তু থাকতো না। আমি যতটুকু জানি যে এনডি কিল ভ্যাকসিনটা দেওয়া থাকলে আপনি তো অনেক রোগের প্রাদুর্ভাবটা মোটামুটি কম থাকে। আপনি কি মনে করেন? হ্যাঁ, ভালো। ভালো, এই এনডিটা ভালো শেল্টার দেয় অনেক। এই যে মনে করেন যে আপনি যে বিগত দিনে যে মুরগিগুলা মার খাইছেন, ওই সময় কি 9 বা 5 না, এনডি ছিল? এনডি কিল ছিল শুধু। তখন কি আপনি এনডির প্রয়োগটা কি না, করতেন? এনডি কিল প্রয়োগ করছি, ঠিক আচ্ছা। আছে,
তখন তো ব্লাড ফ্লু ভ্যাকসিনটা ছিল না, আচ্ছা। H5ও ছিল না, H9ও ছিল না। দেখতেছি যে খুব সুন্দর লিচুর বাগান হ্যাঁ, এবং ওটা আমের বাগান। বোম্বাই লেসু চায়না 3। জি, এখানে চায়না কতগুলি ঘাস আছে আপনার লিচু? গাছ প্রায় 40টার মতো। 40টা। 40টার মতো। তো এটা কি আপনি পারিবারিক চাহিদা পূরণের পরে আপনি কি বাজারজাত করতে পারেন? হ্যাঁ, বাজারজাত করা যায়। আপনি কেমন টাকা বিক্রি করতে হ্যাঁ, পারেন? 1 লক্ষ টাকা আসবে। তাহলে 1 লাখ টাকা আপনার এই নতুন লিচু বাগান থেকে আসবে। হ্যাঁ। আচ্ছা, আপনারা এমনি মাছের যে প্রজেক্টটা, এ থেকে আপনি বছরে কেমন টাকা প্রফিট করেন? 20 লক্ষ টাকার মতো আসে। 20 লক্ষ। হ্যাঁ। 20 লাখ। 20 লক্ষ টাকার মতো আচ্ছা, আসে। আপনার পুকুরের হিসাব নিলাম যে মোটামুটি বছরে সকল খরচপত্র বাদে আপনার 20 লক্ষ টাকার মতো লাভ থাকে। হুম, আর এই যে আপনার যে মুরগি আছে 6,000, হুম, আপনি এভারেজ যদি করেন যে আপনার ভালো এবং মন্দ মিলিয়ে, হুম। যে চড়া বাজার এবং কমতি বাজার সব কিছু মিলিয়ে এমনি আপনি মাসে কেমন টাকা আপনার টিকে? মাছ এবং মুরগি বিক্রি করে যেটি থাকে আলহামদুলিল্লাহ আচ্ছা, ভালো এটা একটা প্রফিট থাকে। কেমন এটা আলহামদুলিল্লাহ, অনেক পরিমাণটা? অনেক অনেক আমরা কেমন ধারণা করতে বছরে পারি? প্রায় 30-এর উপরে থাকে। 30 লাখ টাকার হ্যাঁ, উপরে। 30 লাখ টাকার উপরে 30 লাখ টাকার উপরে। তাইলে আপনি, প্রিয় খামারিবৃন্দ, ভাই 100 টাকার উপরে থাকে। 2005 সাল থেকে এই খামার পেশার মধ্যে মোটামুটি সংযুক্ত ছিলেন। উনি 500 মুরগি দিয়ে শুরু করছেন। এর ভিতরেও উনি কিন্তু অনেক বড় করে খামার করছেন, কিন্তু কোনো না কোনো কারণবশত ওনার 6,000 মুরগি কিন্তু মারা গেছে। এই সকল ধকল কাটিয়েও ভাই কিন্তু আজকে স্বাবলম্বী, ভাই কিন্তু আজকে সফল। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে ভাই কিন্তু আজকে 6,000 মুরগির খামার কিন্তু আপনারা দেখতে পারতেছেন, আপনাদেরকে দেখালাম এবং সকল কিছু দেখালাম যে কত সুন্দর। আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনার ভাই কিন্তু 500 মুরগি দেওয়া শুরু করছে, উনি কিন্তু 5,000 দেওয়া শুরু করে নেই। আপনি 20 পিস দিয়ে শুরু করতে পারেন, 50 পিস দিয়ে শুরু করতে পারেন, 100 পিস দিয়ে শুরু করতে পারেন। আপনি ট্রায়াল করেন। আপনি ট্রায়ালটা কেন করবেন? এজন্যই করবেন যে আজকে যত বড় বড় কোম্পানি আপনি দেখতেছেন, কাজী বলেন, সিপি বলেন, নারিশ বলেন, ডায়মন্ড বলেন, তাদের পূর্বের গল্পটা আপনি একটু দেখে নিন। দেখলে আপনি দেখবেন যাতে তাদের শুরুটা ছিল ছোট দিয়ে, আর যারা জীবনে ছোট দিয়ে শুরু করে তারা জীবনে বড় কিছু করতে পারে। আর যারা বড় থেকে শুরু করে তারা একবারে জিরো পর্যায়ে চলে যায়, তারা কখনোই সফলতা মুখ দেখতে পারে না। এজন্য প্রিয় খামারিবৃন্দ, আমরা আপনাদেরকে বলবো যে অবশ্যই ছোট থেকে শুরু করুন। আর একটা ব্যাপার হলো অভিজ্ঞতা অর্জন করেন। প্রাণী সম্পদ অফিসের কাছ থেকে আপনি প্রশিক্ষণ নিতে পারেন, যুব উন্নয়ন থেকে আপনি প্রশিক্ষণ নিতে পারেন, এবং আপনার পাশাপাশি এই জাহাঙ্গীর ভাইয়ের মতো অভিজ্ঞ খামারিবৃন্দ যারা আছে তাদের কাছ থেকেও আপনি অভিজ্ঞতা নিতে পারেন। নেওয়ার পরে যখন মনে করেন যে আপনার বাস্তব একটা ধারণা হয়েছে খামার পরিচালনার মতো, তখন আপনি খামার পেশায় আসেন, তাহলে আপনি ভালো করবেন। অন্যথায় যদি আপনি খামার পেশায় আসেন তাহলে সব কিছু আপনার জলে চলে যাবে। ইউটিউবের মধ্যে অনেকেই আপনার মন্তব্য করে থাকেন যে আমি সব কিছু শেষ করছি, হ্যাঁ আমরা মিথ্যাবাদী, আমরা শুধু খালি লাভের গল্প শোনাই, আমরা লসের গল্প শোনাই না। এখানে ভাই লাভও আছে, লসও আছে। আপনি লস কেন দিবেন? আপনার যদি অভিজ্ঞতা না থাকে, এই যে আপনার গঙ্গার জলের মধ্যে ভাই বলছে সব কিছু ভেসে যাবে, আপনার অভিজ্ঞতা আছে, আপনি সফলতা অর্জন করতে পারবেন। এই জন্য আমি বলবো যে অবশ্যই অভিজ্ঞতা নিয়ে পরে যে কোনো সেক্টরের মধ্যে আপনি আসেন। আপনি পোলট্রি সেক্টরের কথা কেন বলবেন? বাজারে যায় দেখেন যে মুদি দোকান, অনেক দোকানদার নতুন করে দোকান দিচ্ছে, খুব সুন্দর করে সাজিয়েছে তার দোকানটা, 6 মাস 9 মাস 1 বছর পর যায় দেখবেন যে ঝিমিয়ে গেছে, দোকানদার আর নাই। কারণ কি? তার অভিজ্ঞতা নাই, এই জন্য তার দোকান শেষ হয়ে গেছে। আপনি গরুর খামার সম্বন্ধে বলেন, যদি অভিজ্ঞতা না থাকে পারবেন না। এই আমাদের বাংলাদেশের যতগুলি উৎপাদনমুখী সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরের মধ্যেই কিন্তু অনেক লোক আছে যারা সফলতা অর্জন করতে পারছে, আর কিছু কিছু লোক আছে যে সফলতা অর্জন করতে পারে নাই। এখন এই দুইটার মধ্যে আপনি একটা ডিস্টেন্স করে দেখবেন যে সমস্যাটা আসলে কোন জায়গার মধ্যে ছিল। যিনি সফল হয়েছেন তার অভিজ্ঞতা ছিল এবং ভালো অভিজ্ঞ লোকের কাছ থেকে উনি পরামর্শ নিয়েছে, আর যার অভিজ্ঞতা ছিল না সে কিন্তু গঙ্গার জলে ভেসে গেছে। আমরা তো মরণশীল, আমরা তো দুনিয়া থেকে চলে যাব, এটাই কিন্তু স্বাভাবিক নিয়ম। তারপরেও কিন্তু আমরা বেঁচে আছি। তো খামার আপনি যখন করবেন, এখানে লাভও হবে, আপনার লসও হবে, এগুলো মাথায় নিয়ে আসতে হবে। তো এগুলো ভেবেচিন্তে আপনারা খামার ব্যবসার মধ্যে আসবেন। তো ভাই, আপনি যখন এই যে 500 মুরগি দিয়ে যখন আপনার খামারটা শুরু করছিলেন, তখন আপনার পুঁজিটা কেমন ছিল? 2 লক্ষ টাকা পুঁজি। 2 লক্ষ টাকা 2 পুঁজি লক্ষ ছিল। টাকা পুঁজি। যা কিছু এখন আপনার মোটামুটি আছে, মাছের প্রজেক্ট আছে, পোলট্রি খামার আছে, আপনি কি এই 2 লক্ষ টাকার ভিতর থেকেই এগুলি? সব 2 লক্ষ টাকার ভিতরে। 2 লক্ষ আমি টাকা তো ব্যবসার কোনো সম্পদ বিক্রি করি নাই। বিক্রি করেন না? না না না, 1% জমিও বিক্রি করি না। এটা থেকেই তো সব। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। থেকে। আচ্ছা, এটা আমি যদি এখন 6,000 মুরগি যদি আপনি হিসাব করেন, 6,000 মুরগি এবং মাছের প্রজেক্ট সব কিছু মিলিয়ে এখন কেমন টাকার সম্পদ আছে বলে আপনি মনে করেন? 1 কোটি টাকার উপরে হবে। 1 কোটি টাকার উপরে হবে। হ্যাঁ।
5,000 মুরগি মানে গড় খাসা মুরগি সহ 50 লক্ষ টাকা লাগবে। 5,000 মুরগি তো 50 লক্ষ টাকা হবে না, 75 লক্ষ টাকাই লাগবে হলো আপনার এই মুরগিতে, মুরগি খাঁচা ঘর। এরপরে আপনি যে উন্নত করে সেট করছেন যে পানির উপরে এত সুন্দর, মানে এটা অপূর্ব একটা সুন্দর একটা জায়গার মধ্যে সেটটা, সকল কিছুই কিন্তু মোটামুটি আপনার কাজে লাগতেছে, যে লিটারটাও কাজে লাগতেছে এবং যা কিছু আপনি করছেন সব কিছুই আপনার মোটামুটি ব্যয়বহুল হয়েছে। এই জন্য আমি তো মনে করি যে আপনার কোটি টাকারও বেশি সম্পদ হবে। আচ্ছা, যদি এত বললে লাভ কি বলেন? না, নাই। লাভ না, এত আমি কিছু বলার দরকার মানে নাই তো। ঘটনাটা হলো কি, আমরা খামারিদের কাছ থেকে একটা নেট যে কথাটা, যে সঠিক একটা কথাটা, আমরা এই কথাটা জানতে চাই যাতে দর্শকবৃন্দ তারা যেন শুনতে পারে। আমাদের কমেরও দরকার নাই, বেশিরও দরকার নাই। এই যে আপনাদের কাছে আসছি, এই অনেক দর্শক এই গল্পটা দেখবে, দেখার পর যে ওরা কিন্তু বিভিন্ন ধরনের ব্যাড কমেন্টস কিন্তু করবে। এই জন্য প্রিয় খামারিবৃন্দ, জাহাঙ্গীর ভাইয়ের নাম্বারটা কিন্তু ডেসক্রিপশনে আমরা অবশ্যই দিয়ে দিব, যে আমরা যদি কোনো মিথ্যা কথা বলে থাকি তাহলে অবশ্যই জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে ফোন করে আপনারা জেনে নেবেন। আর জাহাঙ্গীর ভাই, যে আপনি আসছেন দীর্ঘ 14 বছর এই পেশায়, মোটামুটি 17 বছর। 17 বছর, 17 বছর। তো এখন যদি এই যে মাছের প্রজেক্ট বলেন, আপনি মুরগির খামার বলেন, যদি কেউ ওই যে ছোট ভাইরা এখানে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ, আমার কাছে নতুন আসলে নতুন আমি- উদ্যোক্তা হিসাবে যদি হ্যাঁ। তারা যদি এই খামারের মধ্যে আসতে চায়, তাদের সম্বন্ধে আপনি কি বলবেন? আমি বলবো তোমরা এই মানে ব্যবসাটা শুরু করো, ছোট থেকে শুরু করো, ছোট থেকে? ছোট থেকে শুরু করো। কারণ কি আপনার ছোট থেকে কেন? কারণ ছোট থেকে শুরু করলে মানে তারা বুঝতে পারবে, বড় করে করলে অনেক পুঁজির দরকার, ব্যয়বহুল। কারণ একবার যদি মার খা, জি, সে আর উঠে দাঁড়াতে পারবে না। দাঁড়াতে পারবে না। তাই অল্প থেকে আস্তে আস্তে আস্তে, হয়তো একটু সময় লাগবে উপরে আচ্ছা উঠতে, আচ্ছা আমার মতো একটু সময় লাগবে। আচ্ছা। ছোট ভাই নাম কি? আমার নাম জিহাদুল ইসলাম। জিহাদুল ইসলাম। জি। তো কি চিন্তা ভাবনা, কি খামার করার চিন্তা ভাবনা ওই আছে? যে মা সাইনে রাখছে করার জন্য। আমার ভাই, ওনার কাছে আমি প্রায় 1.5 বছর ওনার সাথেই ছিলাম। ট্রেনিং নিতেছে? হ্যাঁ। ট্রেনিং বলতে গেলে ওনার সাথে ওনার কাজগুলো আমি উপভোগ করি। আচ্ছা। তো উনি ভাই, কিন্তু আমার বোনের জামাই। বোনের জামাই। জি, আচ্ছা, কাজগুলি যে ভাই করতেছে এগুলো তোমার কাছে সার্বিক কেমন লাগে? অসাধারণ। অসাধারণ ভালো লাগে। জি, তোমার মতো অনেক যুবক বৃন্দ কিন্তু আছে যারা এই পোলট্রি বা মাছ এগুলা ছোট চোখে দেখে বা ভালো লাগে না, এরও তোমার কাছে কেমন মনে হয়? বিষয়টা এমন না, কোনো কাজই ছোট না। আচ্ছা আমাদের মতো যারা যুবক আছে স্কুল কলেজ, আমিও কিন্তু স্কুলের একজন ছাত্র, এবারে এসএসসি এক্সাম। আর তো আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছি। ভাই প্রায় আমাকে 1.5 বছর ওনার কাছে রাখছে। আমার যত ব্যয়বহুল খরচ আছে সব উনি সামাল দিছে। পাশাপাশি ওনার যেই কাজের অভিজ্ঞতা আছে সম্পূর্ণ ধারণা আমারে দিছে, যে কিভাবে মুরগি সেক্টরে আসতে হয়, পোলট্রি বিষয়টা কেমন, কিভাবে পালন করতে হয়, সবকিছু উনি আমার শেয়ার দিছে। আচ্ছা। তুমি এই যে পড়ালেখার পাশাপাশি, জি, মনে করো যে তোমার পড়ালেখা শেষ হয়ে গেল, পড়ালেখাটা শেষ হওয়ার পরে তুমি কি চাকরি করতে চাও, না এই যে এই সমস্ত সেক্টরে আসতে চাও পোলট্রি পেশায়? ছোট বুকে বড় কথা বলতে চাই না। বাংলাদেশে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে চাকরিটা অনেক ব্যয়বহুল। আচ্ছা সেই কারণে উদ্যোক্তা হওয়াটাই সবচেয়ে সাধারণ, মানে সবচেয়ে সাধারণ একটি বিষয়। আচ্ছা। তো এই যে তুমি তোমার এই যে ভাইয়ের সাথে মোটামুটি 1.5 বছর যাবত তুমি সময় দিতেছো, এই 1.5 বছর সময়ের ভিতরে তোমার মাছ এবং পোলট্রি মুরগি সম্বন্ধে কতটুকু ধারণা হয়েছে তোমার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন যদি তুমি খামার পরিচালনা করো, তুমি যদি নতুন করে খামার করো, তাহলে পরিচালনা করার মতো একটা সক্ষমতা তোমার হয়েছে? মানে বড় পরিসরে তো অবশ্যই হয়েছে না, কিন্তু ছোট পরিসরে ছোট অবশ্যই পারবো। পরিসরে। জি। আচ্ছা, তুমি কি মনে করো যদি কেউ কোনো নতুন উদ্যোক্তা যদি খামারের মধ্যে আসতে চায়, তাহলে তারা বড় করে শুরু করবে না ছোট করে শুরু করবে? অবশ্যই ছোট দিকে যাইতে হইব। ছোট। জি। এখন ছোট করে শুরু করলো, এতে সুবিধাটা কি? সুবিধা বলতে গেলে আস্তে আস্তে অভিজ্ঞতা হইব, যেহেতু ছোট মুরগি যত কম রোগ বালাই তত কম, সে বুঝতে পারবে বিষয়টা কেমন। ছোট থেকে যত উপরে উঠবে অভিজ্ঞতাও পারবে, ধীরে ধীরে তার ব্যবসাটাও বড় করবে। এমন। ধন্যবাদ ভাই, অনেক গুরুত্বপূর্ণ কথা এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে শুনলাম। প্রিয় খামারিবৃন্দ, এই আলোচনা জুড়েই ছিল আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং মূল্যবান কিছু দিক নির্দেশনা আপনাদেরকে শোনালাম। এতে যদি আপনারা উপকৃত হন তাহলেই কিন্তু আমাদের সার্থকতা। আর যদি আপনারা যদি উপকৃত না হন তাহলে এখানে আমার সার্থকতা বলতে কোনো কিছু নেই। সর্বোপরিসরে জাহাঙ্গীর ভাইয়ের খামারে এসে আমরা মোটামুটি অভিভূত হয়ে গেলাম, অনেক ভালো লাগছে, খুব সুন্দর একটা সমন্বিত খামার। যে কোনো জায়গা থেকে ভাইয়ের খামারটা যদি ভিজিট করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন। আমরা ভাইয়ের খামার এবং ভাইয়ের পরিবারবর্গের জন্য অবশ্যই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো রাখুক। প্রিয় খামারিবৃন্দ, দীর্ঘ একটা সময় নিয়ে আপনাদের সামনে কথাবার্তা বললাম, এর ভিতর থেকে যদি কোনো বিরক্তিকর কোনো কথাবার্তা বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আজকের মতো এখানেই আমরা ইতি টানলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।